সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্রটি অর্থাৎ নমুনা প্রশ্নপত্রটি আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান দেওয়া থাকে সাধারণত 40 নম্বর এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো আমরা দেখে নিই সিলেবাস এবং তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। এখানে ভিডিও এবং পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে, সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞান চক্ষু, আফ্রিকান, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন। ঠিক আছে, এই সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে। আর হারিয়ে যাওয়া কালিকলম এটা হচ্ছে তোমাদের প্রবন্ধ। ঠিক আছে, তো এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক, আর হচ্ছে অনুবাদ অর্থাৎ বাংলা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ যেগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে একটা। ওকে, আর কোনি থেকে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে, যেটা সহায়ক পাঠ রয়েছে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। ওকে, তো চলো আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়, সেগুলো আমরা দেখে নিই। দেখো প্রথমে কী দেওয়া আছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নাও। 7টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে কী দেওয়া আছে, অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় কে ছিল? একটি মেয়ে, গির্জার নান, কুকুর না বাড়ি? উত্তর কী হবে না, অসুখী একজন কবিতায় কবির অপেক্ষায় কে ছিল? একটি মেয়ে। ঠিক আছে, অপশন ক। 2 নম্বর হচ্ছে পালকের কলম ইংরেজিতে যার নাম হলো কুইল, সোয়ান, শেফার্ড না স্টাইলাস? তো পালকের কলম এটার ইংরেজিতে নাম হচ্ছে কুইল। ঠিক আছে, অপশন ক। 3 নম্বর তপনের লেখা গল্পটির নাম আমার বিদ্যালয়, ছুটি, প্রথম দিন, জীবন মৃত্যু। তো তপনের লেখা যে গল্প সেটার নাম কি? প্রথম দিন। ঠিক আছে, অপশন ক একটা উত্তর হবে। এরপর দেখো 4 নম্বর দাগে এখানে কি দেওয়া আছে, দাঁড়াও ওই মনহারা মানবীর দ্বারে। মনহারা মানবী হলো পৃথিবী, ভারতবর্ষ, আফ্রিকা না ইউরোপ? এখানে উত্তর হবে আফ্রিকা। ঠিক আছে, অপশন গ একটা। 5 নম্বর বনে থাকে বাঘ, রেখাঙ্কিত বনে পদটি অধিকরণ কারক, কর্মকারক, কর্তৃকারক না নিমিত্ত কারক? তো বনে এটা হচ্ছে কি অধিকরণ কারক। ঠিক আছে, কোনো একটা জায়গা বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। 6 নম্বর হচ্ছে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলেন প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা। তো কর্তা নিজে না করে যখন অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন সেটা হচ্ছে প্রযোজক কর্তা। ঠিক আছে, অপশন খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। এরপর 7 নম্বর দাগে আমাদের বাঁয়ে ধস, বোমারু, হিমানির বাঁধ না গিরিখাদ? তো আমাদের বাঁয়ে এখানে উত্তর হবে গিরিখাদ। ঠিক আছে, নেক্সট দেখো এরপর হচ্ছে 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 × 8 = 8। 2 এর 1 দেওয়া আছে তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে তপনের গল্পটি সন্ধ্যাধারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 2 নম্বর তারপর যুদ্ধ এলো অংশটি কোন কবির লেখা? এটা হচ্ছে পাবলো নেরুদার লেখা। ঠিক আছে, এরপর হচ্ছে 2 নম্বর আমাদের মাথায় বোমারু শব্দটি কোন পরিস্থিতির ইঙ্গিত বহন করে? উত্তর লিখব বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান হলো বোমারু। ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা অছিলায় দুর্বল রাষ্ট্রের উপর বোমা বর্ষণ করে শান্তিভঙ্গটা শান্তি হবে। ঠিক আছে, শান্তিভঙ্গ করছে বলে একথা বলা হয়েছে। এটা তারপর সরকার 2009 রসিকা দেবে শান্তিভঙ্গ করছে বলে একথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর 4 নম্বর হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে আফ্রিকা কবিতায় রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। ঠিক আছে, নেক্সট দেখো এরপর হচ্ছে 5 নম্বর কালি তৈরির প্রসঙ্গে প্রাচীনেরা যে ছড়াটি বলতেন তা লেখন। উত্তর হবে এখানে তিল ত্রিফলা শিমুল ছালা, শাক দুধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ঠিক আছে, এটাই আমাদের লিখতে হবে। এরপর 6 নম্বর হচ্ছে নির্দেশক কাকে বলে? উত্তর কি হবে, নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলির স্বাধীন অর্থ নেই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। যেমন হচ্ছে টি, টা, খান, খানি, খানা, গুলি, গুলো প্রভৃতি হলো নির্দেশকের উদাহরণ।
এরপর 2-7 নম্বর দেখো, কালাধিকরণ অধিকরণ কারকের এই প্রকারটির সংজ্ঞা লেখো। অর্থাৎ কালাধিকরণ বলতে কি বোঝো সেটা লিখতে হবে, কালাধিকরণের সংজ্ঞাটা লিখতে হবে। আমরা এখানে লিখছি যে সময়ে বা যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে। যেমন সকালে সূর্য ওঠে, ঠিক আছে, এখানে সকাল এটা হচ্ছে একটি কালাধিকরণ। ওকে, সূর্যটা কখন উঠছে এটা সময় বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে কালাধিকরণ। 2-8 নম্বর, অকারক পদ কত প্রকার তাদের নাম লেখুন। আমরা লিখবো এখানে বাংলা বাক্যে 2 ধরনের অকারক পদ লক্ষ্য করা যায়, যথা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। ঠিক আছে, এই দুটো হচ্ছে বাংলায় অকারক পদ। ওকে, তো 2 নম্বর দাগে 8টি প্রশ্ন দেওয়া ছিল প্রতিটা, ঠিক আছে, 1 নম্বর মানের। এরপর দেখো 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 দুগুণ 6 নম্বর দেওয়া আছে। 3-এর 1-এ দেওয়া আছে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি ঘটেছিল। এরপর 3-এর 2 নম্বর হচ্ছে তপনের ধমক খাওয়ার কারণ কি ছিল। 3-এর 3 নম্বর আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবির এরূপ আহ্বানের কারণ কি। 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি এখান থেকে লিখতে বলা হচ্ছে 3 নম্বর মানের। 4 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর করে 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। 4-এর 1-এ দেওয়া আছে আমাদের পথ নেই আর কাদের পথ নেই, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন। ওকে, এরপর হচ্ছে 4-এর 2 নম্বর তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তপনের এমন মনে হওয়ার কারণ কি। এরপর হচ্ছে 4-এর 3 নম্বর দাঁড়াও এই মনহারা মানবীর দ্বারে, কাকে মনহারা মানবী বলা হয়েছে, তার কাছে ক্ষমা চাওয়ার কারণ ব্যাখ্যা করো। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকেও 2টি প্রশ্ন লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। নেক্সট দেখো 5 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে উত্তর, 1টি প্রশ্নের উত্তর লেখো। ঠিক আছে, প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এ দেওয়া আছে আমি গ্রামের ছেলে, আমি কে, এই গ্রামের ছেলে যেভাবে কলম তৈরি করতেন তা লেখো। ঠিক আছে, আর এই যাওয়া কালি কলম থেকে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, 2টি। এরপর হচ্ছে 5-এর 2 নম্বর বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওয়াটারম্যানের বিমর্ষতার কারণ কি। ঠিক আছে, বিমর্ষতার কারণ কি। তো 2টি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর দাগে, যে কোনো একটি লিখতে হবে 3 নম্বর মানের। 6-এর দাগে দেওয়া আছে কম বেশি 125টি শব্দে 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। 6-এর 1-এ দেওয়া আছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি। 6-এর 2 নম্বর বিষ্ণুচরণের নির্দেশ মতো মালিশওয়ালা তাকে যেভাবে মালিশ করেছিল তার বিবরণ দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কোনি থেকে দেওয়া হয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটি এখান থেকে লিখতে হবে 4 নম্বর মানের। আর 7 নম্বর দাগে দেওয়া আছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4 নম্বর। এখানে কি দেওয়া আছে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ হচ্ছে একটি সামাজিক জীব আর কি। ঠিক আছে, হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী থাকতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, অর্থাৎ কেউই কোনো ব্যক্তি প্রকৃত বন্ধু ছাড়া কিন্তু থাকতে পারে না। ঠিক আছে, সবারই একটা প্রকৃত বন্ধুর প্রয়োজন। বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর ব্যক্তি যারা হয় তারা সত্যিকারের বন্ধু পাতাতে ব্যর্থ হয়। ঠিক আছে, সত্যিকারের বন্ধু তাদের থাকে না। তো এটাকে তোমাদের এভাবে বাংলা গদ্যে লিখতে হবে। ঠিক আছে, বাংলায় অনুবাদ করে লিখতে হবে আর কি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের সিলেবাস, এবং এখানে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং সিলেবাসের মধ্যে তোমাদের যে সমস্ত গল্প, কবিতা, সহায়ক পাঠ, ব্যাকরণ এগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, তো আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা এই সমস্ত পিডিএফগুলো তার সাথে ভিডিও কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে, সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।